সৈনিক, তাদের কাছে সব আছে, অস্ত্র আছে, হাতিয়ার আছে, ট্রেনিং আছে, প্রযুক্তি আছে, কিন্তু যুদ্ধের ময়দানে গেলে 20,000 মুসলমানের কাছে 2.5 লক্ষ কাফের বেঈমান, লক্ষ লক্ষ লাশ মাঠে ফেলে পালিয়ে যাও। কি কারণ? কোন রহস্যময় শক্তি মুসলমানদের সঙ্গে আছে? তখন একজন রোমান সৈনিক বলেছিল, আমি বলতে পারি মুসলমানদের শক্তির উৎসটা কোথায়। বলেছিল তখন বলেছিল হুকুম হুদা অনুযায়ী মুসলমানদের শক্তির উৎস হয়ে আমরা যখন তাদের শ্রেষ্ঠ হবে, আমাদের সৈনিকরা ঘুমে অচেতন থাকে, মুসলমান সৈনিকরা তখন তাদের শ্রেষ্ঠ হবে, ঘুমে বিভোগ হয়ে থাকে না। সমস্ত মুসলিম সৈনিকরা ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহ দরবারে সিজদায় লুটিয়ে পড়ে হৃদয়ের আকুতি আল্লাহর সঙ্গে সম্পর্ক করে তোলে। আর মুসলমান রাতের অন্ধকারে তাদের চোখের অশ্রুতে আল্লাহর জন্য সিক্ত হয়েছিল, যাদের চোখের অশ্রুতে মুখ ভেসেছিল, দিনের বেলা তারা কান্নাকাটি করে না। দিনের বেলায় তারা আল্লাহর দিনের জন্য ঘোড়ার দিকে সরাবে, তারা আল্লাহর দিনের জন্য ঘোষণা হয়ে বাতিলের মোকাবেলায় ময়দানে জিহাদের জন্য অবতীর্ণ হয়ে যায়। মনে রাখবেন, মুসলমানদের মধ্যে যতদিন এই দুই শক্তির সমন্বয় আছে, যতদিন তারা রাতের বেলায় আল্লাহর প্রেমে মগ্ন থাকবে, দিনের বেলায় আল্লাহর দিনের জন্য জিহাদে নিয়োজিত থাকবে, এই মুসলিম জাতিকে দুনিয়ার কোনো শক্তি পরাভূত করতে পারবে না। আল্লাহ বলেছেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ইমানদার, তোমরা আসো আমার কাছে, আমি তোমাদেরকে সাহায্য করবার জন্য প্রস্তুত হয়েছি। তবে আল্লাহর সাহায্য নেওয়ার জন্য আমাদেরকে যে কাজ করতে হবে, সকেট রেডি, প্লাগ আপনার হাতে রেডি, কিন্তু সব ঠিক আছে, সংযোগ হবে না, কাজ হবে না, মুসলমানরা মার খেতে থাকবে, লাঞ্ছিত হতে থাকবে, অপদস্থ হতে থাকবে, নিঃশ্বাস হতে থাকবে। যখনই মুসলমানরা এই কাজটাকে আল্লাহ পাকের উদ্যোগের সকেটের সাথে, আল্লাহর কুদরতি সকেটের সাথে, এই দুই শক্তির মাধ্যমে, চোখের অশ্রুর শক্তি, বুকের রক্তের শক্তি, আল্লাহর সঙ্গে গভীর প্রেম আর ভালোবাসা, ইশকের তাআল্লুকের শক্তি, আমার আল্লাহর দ্বীনের জন্য জিহাদে আত্মনিয়োগ করার শক্তি, এই দুটোর মাধ্যমে আল্লাহর সঙ্গে সংযোগ কায়েম করবে, ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবে। এই যে আদর্শ বিপ্লব হয়ে গেল বাংলাদেশে, এই বিপ্লবের মূল রহস্যটা কি জানেন? অন্যতম একটা রহস্য আপনারা দেখেছেন, বাংলাদেশের প্রত্যেকটি শহরে শহরে একটা নরম গ্রাম দৃশ্য দেখা গিয়েছে। আমাদের এই ছেলেরা স্কুল, কলেজ, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, ইউনিভার্সিটির ছেলেরা একাকার হয়ে ভেদাভেদ ভুলে গিয়ে তারা একটা পরিচয়কে আত্মস্থ করে জালেমের মোকাবেলাটা মাঠে নেমেছে। বুলেটের মোকাবেলায় মুখ ফেলে দিয়েছে। আমাদের কাছে নবী আছে, আমাদের কাছে তার চেয়ে বেশি জীবন আছে। এইভাবে তারা রাষ্ট্রকে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, নামাজের রক্ত হয়ে গিয়েছে। এই আমাদের স্কুলের ছেলেরা, এই আমাদের কলেজ ইউনিভার্সিটির ছেলেরা ঢাকার রাজপথে আগাম দিয়ে আল্লাহর জন্য রাজপথে পিছ ঢালা রক্তের ভেজা পথকে জায়নামাজ বানিয়ে নামাজ আদায় করেছে। একটা বিশ্ব সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখেছি যে একজন স্কুলের ছেলে, একটা ইউনিভার্সিটির ছাত্র, এমনকি মেয়েরা পর্যন্ত এমনভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, জানে না কিভাবে ইবাদত করতে হয়, জানে না কিভাবে নামাজ পড়তে হয়, হিজাব পর্যন্ত ঠিকভাবে আল্লাহর মাসআলা তার জানা নাই, কিন্তু তার হৃদয়ে আল্লাহর কাছ থেকে সাহায্য চাওয়ার জন্য হৃদয়টা এত ব্যাকুল যে তার চোখের চোখের মুখ ভাসতেছে। এই দুই শক্তি যখন আমাদের ছেলেরা একত্রিত করেছে, একদিকে জুলুমের মোকাবেলায় রক্ত দেওয়ার জন্য তারা হিম্মত করেছে, আরেকদিকে ওই রাজপথে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য চেষ্টায় উঠিয়ে পড়ে খোদার জন্য হাত উত্তোলন করে কান্নায় তারা ভেঙে পড়ছে, চোখের অশ্রুতে বুক ভাসিয়ে রাজপথ ভাসিয়ে দিয়েছে। আমার আল্লাহ বলেছেন, আমি যেভাবে আমাদেরকে সাহায্য করেছিলাম, আজ তোমাদের ছাত্র জগৎকে সাহায্য করলাম। এত বড় দানবীয় শক্তি, এত বিশাল দানবীয় শক্তি, নিজে এক দানব, তার পিছনে রয়েছে আরো এক বড় দানব। কেউ চাইতে পারে না, কেউ তাকে সামান্য আঁচড় রাখতে পারে না। এত বড় রাজনৈতিক দল, এত বড় বিশ্ব শক্তি, কেউ তাকে বাড়াইতে পারে না।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরসালা আলাইহিম তায়রান আবাবিল। ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র কিছু মানুষ, কিছু ছাত্র, তারা এমন একটা হিম্মত করলো, সাহস করলো, তারা আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে জুলুম এবং বৈষম্যকে উৎখাত করার আওয়াজ করেছিল। বৈষম্যহীন সমাজ করা, এটা একমাত্র ইসলামের কমিটমেন্ট। চূড়ান্ত বৈষম্যহীন সমাজ করতে হলে আল্লাহ বিধান ছাড়া, আল্লাহ প্রদত্ত ইসলামী সমাজ ব্যবস্থা ছাড়া সম্ভব নয়। যারা জুলুমের উৎখাত করেছ, অন্যায়ের এই বাংলা মাটিকে উৎখাত করেছ, সকলকে বলবো এই বিপ্লবকে যদি চূড়ান্তভাবে সার্থক করতে হয়, উপায় একটাই, বৈষম্যহীন আল্লাহ প্রদত্ত সমাজ ব্যবস্থা ইসলামকে আঁকড়ে ধরো, তাহলে বিপ্লবের সুফল স্থায়ী হবে। আর না হয় বিপ্লবের ফসল উদ্ধার করা যাবে না। শহীদ হয়েছে আমার সন্তানরা, রক্ত দিয়েছে আমাদের সন্তানরা, জীবন দিয়েছে আমাদের সন্তানরা। আল্লাহ প্রদত্ত সমাজ ব্যবস্থা সেই বৈষম্যহীন ইনসাফপূর্ণ ব্যবস্থাকে যদি আমরা আঁকড়ে ধরতে না পারি, চূড়ান্তভাবে যদি বাস্তবায়ন করতে না পারি, বিপ্লব আসবে, বিপ্লব যাবে, বৈষম্য দিয়ে যাবে। আমি আমার কথা সমাপ্ত করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেন, তৌফিক দান করেন। এই সমাবেশ থেকে কাদের আমরা আব্দুল্লাহ হোসেন আনসারী রাহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত এই মাদ্রাসাকে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম একদল জিন্দাবি ইমানদার শহীদদের আল্লাহ কবুল করে দেন। আমিন। যারা রাতের বেলা আল্লাহ জিকির করবে, আল্লাহ জিকির করতে করতে হৃদয় থেকে আল্লাহর প্রশংসা আবেগ আসবে, চোখের অশ্রুতে তাদের বুক আসবে। আমার ভাই, আমরা দুনিয়া দুনিয়াতে চিন্তা করার জন্য জিহাদের মাধ্যমে সাহাবাদের রক্ত দেবে প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বাংলাদেশ মুজাহিদ পরিষদ আল্লাহ কবুল করেন এবং এই রমজানের যারা রয়েছেন আমাদের কৃষ্ণ সহ তার সকল মুরিদান, তার সকল সাথী সঙ্গীকে, তার সকল মুতাহিদিন ভক্তবৃন্দকে আল্লাহ তার দ্বীনের খেদমতের জন্য আল্লাহ কবুল করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।